আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমার ছোট্ট শিক্ষার্থীরা এবং গার্ডিয়ানরা, দেখো পঞ্চম শ্রেণীতে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ে পঞ্চম অধ্যায়ে একদম শেষ অধ্যায়ে কি আছে দেখো, জীবজগৎ ও প্রকৃতির প্রতি ভালোবাসা। দেখো জীববৈচিত্র্যের গুরুত্ব দেওয়া আছে আমাদের। জীবজগৎ মানে কি আর প্রকৃতিটা মানে কি, আর জীবজগৎ কি তোমরা ভালোবাসো? জীবজগৎ বলতে কি বোঝায়? যাদের প্রাণ আছে তারাই জীব, আর সে সকল জীবকে ভালোবাসা। প্রকৃতি বলতে বলা হয়েছে যেমন গাছপালা, ঠিক আছে, প্রকৃতিকেও ভালোবাসা, জীবজগৎকেও ভালোবাসা। দেখো এগুলো তোমরা পড়ে নিবা, আমরা একবারেই অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী 5-এ দেখো 79 পৃষ্ঠায় 1 নঙ্গে হচ্ছে তোমাদের সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। যেগুলো সঠিক অ্যান্সার হবে সেগুলোর মধ্যে তোমরা টিক চিহ্ন দিবে। 2 নঙ্গে দেখো শূন্যস্থান পূরণ করো। 3 নঙ্গে দেখো বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। এখানে বাম পাশে কিছু বাক্য দেওয়া আছে, তার সাথে মিল রেখে ডান পাশের বাক্যগুলো মিল করবে। 4 নঙ্গে দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। একটা বাক্য দেওয়া থাকবে, সেটা শুদ্ধ সঠিক নাকি ভুল সেটা তোমাকে যাচাই করে লিখতে হবে। 5 নঙ্গে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা সংক্ষিপ্ত আকারে তুমি লিখবে। 6 নঙ্গে দেখো বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা একটু বর্ণনা আকারে লিখবে। দেখো এরপর কিন্তু তোমাদের বইটা শেষ। তো চলো আমরা আজকে 79 আর 80 পৃষ্ঠাটা আমরা সমাধান করব, দেখতে থাকো। 1 নঙ্গে তোমাদের আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এখানে যে বাক্যটি সঠিক হবে বা যে অ্যান্সারটি সঠিক হবে সেখানে আমরা টিক চিহ্ন দিব। দেখো ক নং প্রশ্নে আমাদের বলা আছে নিচের কোন সূরাটি একটি প্রাণীর নামে নামকরণ করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হবে সূরা ফিল। আমরা জানি যে ফিল অর্থ হচ্ছে হাতি। খ নং প্রশ্নে দেখো মহান আল্লাহর কোন সৃষ্টি থেকে আমরা অক্সিজেন পাই? এখানে সঠিক উত্তর হবে গাছপালা। এটা কিন্তু আমরা সবাই জানি। গ বৃক্ষরোপণের পর তা থেকে উৎপন্ন শস্য কোন প্রাণী খেলে তা কি হিসাবে গণ্য হয়? এখানে সঠিক উত্তর হবে সদকা। গ জীবজগৎ প্রকৃতি ও পৃথিবীকে সংরক্ষণের জন্য কোন কাজটি করব? এখানে সঠিক উত্তর হবে উদ্ভিদ ও প্রাণীর যত্ন নেওয়া। ও একটি বিড়ালকে ক্ষুধার্ত অবস্থায় দেখলে কোন কাজটি করব? সঠিক উত্তর হবে তার খাবারের ব্যবস্থা করব। ও চ পরিবেশের পরিচর্যা না করলে পৃথিবীতে কি ঘটবে? সঠিক উত্তর হবে পরিবেশ দূষণ বাড়বে। এরপর দেখো 2 নঙ্গে হচ্ছে তোমাদের শূন্য স্থান পূরণ করো। শূন্য যে স্থানগুলো ছিল সেগুলো আমি পূরণ করে দিয়েছি, তো তোমরা চাইলে এর ব্যতিক্রমেও আনসারও বসাতে পারো, আমি বলে দিব। ক নং দেখো পরিবেশ দূষণ রোধে জীববৈচিত্র্যের ড্যাশ বজায় রাখা আবশ্যক। এখানে শূন্য স্থানে হবে ভারসাম্য। খ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গাছপালার ড্যাশ করতেন। এখানে সঠিক আনসারটা হবে যত্ন। গ পরিবেশ রক্ষায় আমরা নিয়মিত গাছের ড্যাশ করব। সঠিক উত্তর হবে পরিচর্যা করব। গ জীবজগৎ সংরক্ষণের জন্য প্রাণীদের অযথা ড্যাশ করব না। এখানে আমি লিখেছি কষ্ট, কিন্তু তোমরা লিখবে হত্যা করব না। ও জীবজগৎ ও প্রকৃতিকে ভালোবেসে আমরা তাদের ড্যাশ করব। এখানে হবে সংরক্ষণ করব। সঙ্গে দেখো বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। বাম পাশের সাথে এখানে ডান পাশটা মিল করে দেওয়া আছে। তোমরা দেখো বাম পাশে আছে ক পবিত্র কুরআনে প্রায় 200টি আয়াতে প্রাণী জগতের বিষয়ে উল্লেখ রয়েছে। খ উদ্ভিদ কমে গেলে অক্সিজেন কমে যায়। গ নিজ এলাকাবাসীকে উদ্ভিদ ও প্রাণীর যত্নে সচেতন করা। গ পশু পাখি ও উদ্ভিদের পরিচর্যা করা
একটি ভালো অভ্যাস। তোমরা চাইলে এখানে এটাও দিতে পারো যে সওয়াবের কাজ। ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর কাজ পরিহার করতে হবে। 4 নঙ্গে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। এখানে তোমাকে একটা বাক্য দেওয়া থাকবে, সেটা কি সঠিক? সঠিক হলে তুমি শুদ্ধ লিখবে, আর যদি ভুল হয় তাহলে আমরা অশুদ্ধ লিখব। তো দেখো, ক পরিবেশ দূষণ রোধের জন্য জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখা আবশ্যক, শুদ্ধ। খ বৃষ্টিপাত ঘটাতে গাছের কোনো ভূমিকা নেই, এটা অশুদ্ধ। কেননা সঠিকটা হবে গাছ বৃষ্টিপাত ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ পানির অপচয় রোধ করার সাথে জীববৈচিত্র্য সংরক্ষণের কোনো সম্পর্ক নেই, এটা অশুদ্ধ। সঠিক বাক্য হবে পানির অপচয় বৈচিত্র্যের উপর প্রভাব ফেলে। গ পরিবেশের পরিচর্যা ও সংরক্ষণ না করলে পৃথিবীতে বিপর্যয় দেখা দেয়, শুদ্ধ। ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অযথা পশু পাখিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন, শুদ্ধ। এরপর 5 নঙ্গে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তো প্রশ্নটা যতটুকু সম্ভব ছোট করে লিখবে, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলছে সংক্ষেপে। ক মহান আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন এমন 5টি সৃষ্টির নাম লেখো। উত্তর 5টি সৃষ্টির নাম হলো সূর্য, বাতাস, পানি, গাছপালা এবং গরু ছাগল। তুমি চাইলে তোমার মতো করে অন্য অনেক কিছুই লিখতে পারো। খ মহান আল্লাহর সৃষ্টি উদ্ভিদ থেকে আমরা কি উপকার পাই? উত্তর উদ্ভিদ থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই, খাদ্য যেমন ফল মূল সবজি পাই এবং ঘরবাড়ি তৈরির কাঠ ও ঔষধ পাই। গ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে প্রেরণের সময় সেনাবাহিনীকে কে নির্দেশ দিতেন? উত্তর তিনি নির্দেশ দিতেন যেন শত্রুপক্ষের কোনো গাছ কাটা না হয়, শস্যক্ষেত নষ্ট না করা হয় এবং কোনো পশু পাখিকে অযথা হত্যা করা না হয়। গ পরিবেশ রক্ষায় বিদ্যালয়ে কি কি কাজ করা যায়? উত্তর বিদ্যালয়ের আঙ্গিনায় গাছ লাগানো, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং পানির অপচয় না করে পরিবেশ রক্ষা করা যায়। দেখো 6 নঙ্গে তোমাদের আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। ক নং প্রশ্ন মহান আল্লাহর সৃষ্টি হিসাবে জীববৈচিত্র্যের গুরুত্ব ব্যাখ্যা করো। এখানে আমি যথেষ্ট বড় করে দিয়েছি, তার চাইতে বড় করে লেখার প্রয়োজন মনে করি না, মূল কথাগুলো লিখলেই চলে। আর তোমরা যদি চাও আরও বড় করে লিখতে পারো। অ্যান্সার দেখো, মহান আল্লাহ তাআলা এই পৃথিবী এবং এর মধ্যকার সকল প্রাণ ও উদ্ভিদকে একটি সুনির্দিষ্ট ভারসাম্য দিয়ে সৃষ্টি করেছেন। প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকা থেকে শুরু করে বিশাল হাতি কিংবা বৃক্ষরাজি সব কিছুরই এই পৃথিবীতে বিশেষ ভূমিকা রয়েছে। জীববৈচিত্র্য পৃথিবীর পরিবেশের ভারসাম্য বজায় রাখে, আমাদের অক্সিজেন দেয়, খাদ্য যোগায় এবং মাটির উর্বরতা রক্ষা করে। যদি একটি প্রজাতি বিলুপ্ত হয়ে যায় তবে পুরো খাদ্য শৃঙ্খল বিঘ্ন ঘটে। তাই মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি এই জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। খ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী থেকে জীবজগতের প্রতি ভালোবাসার নিদর্শনের একটি ঘটনা বর্ণনা করো। উত্তর একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সফরে ছিলেন। সেখানে জনৈক সাহাবী একটি পাখির বাসা থেকে 2টি ছানা তুলে আনেন। মা পাখিটি তখন তাদের মাথার উপর ব্যাকুল হয়ে উঠতে থাকলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি দেখে অত্যন্ত ব্যথিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, কে এই পাখির ছানা দুটিকে এনে তাকে কষ্ট দিচ্ছে? তারপর তিনি ছানা দুটিকে পুনরায় তাদের বাসায় রেখে আসার নির্দেশ দেন। এই ঘটনা থেকে জীবজন্তুর প্রতি তার গভীর মমতা ও ভালোবাসার প্রমাণ পাওয়া যায়। গ
জীবজগৎ ও প্রকৃতি সংরক্ষণের জন্য করণীয় 8টি কাজের তালিকা তৈরি করো। উত্তর 1 নঙে দেখো, বেশি করে গাছ লাগানো এবং বনভূমি রক্ষা করা। 2 অকারণে পশু পাখির শিকার বা তাদের কষ্ট দেওয়া বন্ধ করা। 3 জলাশয় ভরাট না করে এবং পানির উৎস দূষণমুক্ত রাখা। 4 প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করা। 5 প্রাকৃতিক সম্পদ যেমন পানি, গ্যাস ও বিদ্যুতের অপচয় রোধ করা। 6 শিল্প কারখানার বর্জ্য সরাসরি নদীতে বা মাটিতে না ফেলা। 7 পশু পাখির আবাসস্থল বা প্রাকৃতিক পরিবেশ নষ্ট না করা। 8 সাধারণ মানুষকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতন করে তোলা। গ জীবজগৎ ও প্রকৃতি রক্ষায় সাহাবীগণের জীবনী থেকে আমরা কি শিখতে পারি বর্ণনা করো। উত্তর দেখো, সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে প্রকৃতি ও জীবের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানেও নির্দেশ দিতেন যেন কোনো গাছ কাটা না হয় এবং কোনো পশু পাখিকে অকারণে হত্যা করা না হয়। সাহাবীগণের জীবন থেকে আমরা শিখি যে যুদ্ধ বা শান্তির যে কোনো অবস্থায় প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে হবে এবং আল্লাহর সৃষ্টিকে ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। তাদের জীবনী আমাদের শেখায় যে প্রকৃতির যত্ন নেওয়া ইবাদতের অংশ। এ পর্যন্তই শিক্ষার্থীরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করবে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। কীরকম ভিডিও দেখতে চাও, কোন শ্রেণীর ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই জানাতে ভুলবে না কেন। আর আমাদের এই পর্যায়ে আমাদের ইসলাম শিক্ষা 5ম শ্রেণীর ইসলাম শিক্ষা বই কিন্তু আমাদের অধ্যায়ভিত্তিক আলোচনা শেষ। এরপর তোমাদের যে পরীক্ষা আসতেছে, আমি পরীক্ষা অনুযায়ী আমি তোমাদের কিছু সাজেশন দিতে চাই। পরবর্তী সপ্তাহে তোমরা সাজেশনটা পেয়ে যাবে। দেখতে থাকো, তোমরা আমাদের সাথে থাকো, সাবস্ক্রাইব করে রাখবো ভিডিওটি, তাহলে সবার আগে তুমি ভিডিওটি পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।